পরের জন্য যদি তুমি ক্ষতি চিন্তা করো তাহলে কিন্তু সেই ক্ষতিটা বড় আকারে হলেও তোমার দিকে ধেয়ে আসবে, বা ছোট আকারেও তোমাকে ইঙ্গিত দেবে যে নেক্সট টাইম কারোর জন্য যদি ক্ষতি সাধন করো বা মনে আনো তাহলে এটা মারাত্মক আকার নেবে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি আমরা ধ্বংসের মুখে চলে যাচ্ছি। আমি সমগ্র পৃথিবীর কথা বলছি। রাশিয়ায় যেই পরিমাণে তীব্রতার সহিত যে ভূমিকম্প হয়েছে, তারপরে যে 8 ফুটের উপর, বোধহয় খুব কম বলছি, মানে 4 মিটারের উপর সামুদ্রিক ঢেউ উপকূলে আছড়ে পড়েছে, এবং তো সারা শহর দেশ যে কি বিপর্যস্তের মধ্যে দিয়ে যাচ্ছে। রাশিয়া যত বড় শক্তিশালী দেশ, প্রাকৃতিক দুর্যোগ থেকে তারা যদি মনে করে যে নিজেদের আটকাবে, নিজেদের বাঁচাবে, সেটা কখনো সম্ভব নয়। প্রাকৃতিক শক্তি এমন একটা জিনিস। আজকে আমি আনন্দ করব, রাশিয়ার প্রচুর ক্ষতি হচ্ছে, পরে কিন্তু আমার দেশেরও তাই হবে, আমার উপর দিয়েও তাই হবে। আমি এইটা জাস্ট একটা উদাহরণ দিলাম। আজকে এত বড় দেশ, তাদের টেকনোলজি, তাদের সমস্ত দিক থেকে সমস্ত মানে এরা রীতিমতন এখন 2-3টে দেশ না থাকলে, একটা দেশই যদি, রাশিয়ার কথাই যদি বলি, তাহলে পৃথিবীর তারা একটা সময় শাসন করতো। আজকে এদের কম্পিটিটর হিসাবে নিশ্চয়ই আমেরিকা আছে, চীন আছে। তাহলে কিছু করার আগে তাকেও 10 বার চিন্তা করতে হয়। আরও জাপান যারা টেকনোলজির দিক থেকে উন্নত, যাদের দেশে সুনামি হওয়ার পর তারা পুনরায় সেই জায়গায় ফিরতে পেরেছে, শুধুমাত্র মানে উন্নতি, মানে ওদের টেকনোলজি এতটা মানে কি বলবো স্পিডে চলে, তার কারণে আজকে রাশিয়ায় সেরকমই একটা বিপর্যস্ত দেশ। মানে কি বলবো, আপনারা চিন্তা করতে পারবে না 8 পয়েন্ট কত তীব্রতায়, যদি 2.3 পয়েন্ট এরকম কতক্ষণের মধ্যেই ভূমিকম্প হলেই কত ক্ষয়ক্ষতি হয়, সেখানে 8.7 তীব্রতায় ভূমিকম্প হয়েছে। রীতিমতন বাড়ি দোলনার মতন দুলছে, ছাদে কারো যদি কিছু থাকে সেটা মানে ঝড়ের মতন পড়ছে, মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। তারপরে সুনামি, আর সুনামির ভয়াবহ রূপ আমরা দেখেছি। তা সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা সত্যি করেই এত পরের ক্ষতি, পরের ধ্বংস আমরা দেখতে ভালোবাসছি, আনন্দিত হচ্ছি। কেউ ক্ষতিগ্রস্ত হলে, কেউ বিপদে পড়লে আমরা আনন্দিত হচ্ছি, বা কেউ যেন বিপদে পড়ে, কেউ যেন ক্ষতিগ্রস্ত হয়, সেটা আমরা মনে মনে কামনা করছি, তাই না? নিজের চ্যানেলগুলোর সন্তানের মতন। এক্স্যাক্টলি তাই আমরা এগুলো বলি। অ্যাকচুয়ালি সন্তান আর এইগুলো হচ্ছে আবার টাকার শোকের মতনও কিন্তু শোক নেই। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই নিজের চ্যানেলগুলোকে কি করছো, তুমি সন্তানের মতন দেখছো, আর পরের চ্যানেলগুলোকে মনে করছো শত্রু, তাই না? সেই কারণে কি করছো, সেই চ্যানেলগুলোকে ধ্বংসের জন্য তুমি কি করছো, স্ট্রাইক মারছো, তার চ্যানেলে যেন ক্ষতি হয়, রিপোর্ট মারছো, তাই না? তাই এইগুলো তো বলবোই। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। চলো মেন কোর্সে, অনেক কিছু বলার আছে। চলো, আমার আজকে বিষয়বস্তু হচ্ছে পরের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হয়। আজকে আমরা সহক্রিয়েটার, সে যত বড়ই শত্রু হোক না কেন, না? আজকে এই যে ক্যাথা নিজের পায়ে নিজে কুড়ুল মেরেছিল, সেই সময় দাঁড়িয়ে তাকে যারা সাপোর্ট করেছিল তার উন্নতি, তার ভালো, তার এগিয়ে যাওয়ার জন্য নয়, তাকে সুবুদ্ধি দেয়নি, তারা তাকে অতি উৎসাহিত করেছে। তার মধ্যে দিয়ে আমাদের বরবেছুনিও যায় না। বরবেছুনি আজকে যেইভাবে একেবারে ডিসক্রাইব করছে তার চ্যানেল যাওয়ার পিছনে, মানে যাই হোক ডিস্টার্ব হয়েছে কোনো ইমেল আইডির থেকে, সেখানে তার যে কি ন্যাকামি, তার বর তাকে জমের মতন ভয় পায়, তার সাথে কথা বলতে ভয় পাচ্ছে, সে নিজে বলছে। তাহলে তার বর তাকে ছড়েশি নয়াকার ল বলেছে। তাহলে এইগুলো আমাদের রটাচ্ছে, জাস্ট আমাদের আইওয়াশ করছে, জাস্ট তার ভিউজ কামানোর একটা পথ। হ্যাঁ, চ্যানেল যেইভাবে ও মনে করছিল ক্ষতিগ্রস্ত হয়েছে, যেইভাবে উৎকণ্ঠার মধ্যে ওর দিন কেটেছে, রাত কেটেছে, যেটা ও বোঝাবার চেষ্টা করছে, তার হাজবেন্ড তাকে বোঝে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে বারংবার নিজে কত যে বড় মিথ্যাচারিতা করেছে, শুধুমাত্র নিজেকে এবং নিজের বরকে বিক্রি করার জন্যে না, অন্য লোকেরা তার কোথায় কি চেয়েছে সেটা বলে তোমার এই নষ্টামো সেটা বলা বন্ধ করবে, এটা কেন ভাবছো? তাহলে আজকে নিজের চ্যানেলগুলোকে নিজের সন্তানের ন্যায় দেখছো, কিন্তু পরের চ্যানেলগুলোর দিকে তুমি তাকাওনি। আজকে আমরা সহক্রিয়েটার, প্রত্যেকজনকে ঝেড়ে কাপড় পরিয়েছি, কটু ভাষায় বলেছি, আজকে নাম তুলে ভালো মতন বলছি। তোমাকে বরবেচুনি না, আজকে বলবো, কিন্তু বলবো তোকে, তুই বলবো, কারণ তুই আমার থেকে অনেক ছোট।
সেই জায়গায় তুই আমাকে 63 বুড়ি বলতে পারতি, কোনো অসুবিধা নেই। কারণ যখনই আতে ঘা লাগে, যখনই লেজে পা পড়ে, যখনই স্বার্থের ব্যাঘাত ঘটে, যখনই সত্যি কথা তুলে ধরা হয়, তখন এই কথাকার নামগুলো আমি বলি। যেমন আজকে আমি লেলো আটা না কেলো লেলো 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 আটানার কিলো তোকে তো আজকে দেবো রে, তুই আমাকে স্মরণ করেছিস, দেবো। চলো, তার আগে আমি বরবেচুনির সম্পর্কে বলি। বরবেচুনি, অন্যের ক্ষতি চাস না। যদি তার কপালে থাকে, সে রিম্পা বল আর শিম্পা বল আর ডিম্পা বল, সীমা বল, কিমা বল, চিমা বল আর সঞ্জয় বল, যাই বল, এই যে বারংবার যে তুই বারবার বলিস বেজন্মা, মানে এটা বুঝিস তো? তুইও প্রচুর কিছু বলেছিস না, কিন্তু তুই কেন বেজন্মা না তাহলে? সেই রকমই আজকে আমরা এখানে কেউ কাউকে ছেড়ে কথা বলিনি, কিন্তু তা বলেই কারো ক্ষতি চাইবো না। যদি সে সেই রকম দোষ করে থাকে, সেই দোষের ভাগিদার যদি সে হয়ে থাকে, অবশ্যই করে আইনি পথে তারা শাস্তি পাবে। সেখানে দাঁড়িয়ে আমরা সমালোচনা করব, তোর মৃত্যু হোক, তোর ক্ষতি হোক, তোর সর্বনাশ হোক, যেটা তোর রক্তের সাথে আছে, যেটা ডে 1 থেকে তুই চ্যানেল খুলে এটা করা আরম্ভ করেছিস। আজকে তোর বর সব জানে। এই যে তোর বরকে লাস্ট টাইম বিক্রি করলি না, এটাতেও এর পিছনেও কারণই হচ্ছে ভিউজ গেন করা। সবাই মোটামুটি একটা জায়গায় আছে, কম বেশি। তোর অতিরিক্ত মানে উচ্চাকাঙ্ক্ষা ভালো, কিন্তু অন্যের ক্ষতি সাধন করে MSL যা করেছিলি তার জন্য তোর পিছনে হুড়কো হবেই, আগে পরে হবে ভাই। তুই যতই বল, তুই নিজেও জানিস যে আইনি পথে গেলে কীভাবে জলের মতন পয়সা যায়, আর সেই জলের মতন পয়সা যাচ্ছে, সেটা তোলারও তো একটা দরকার আছে, তাই না? তাহলে সেই দরকারের জন্যই আজকে তোর বর ঘর সমস্ত কিছু বিক্রি করছিস মিথ্যে দিয়ে। ফুকফাক টুকটাক ঝুকঝাক অভিশাপ, এইগুলো হচ্ছে মিথ্যাচারিতা। আজকে যার কারণে তুই মা হতে পারবি, মানে তোর বরের কারণে, তোর বরই তো সেই জায়গায় যাচ্ছে। তাহলে এইগুলোর লজিক দিয়ে তুই বোঝাতে পারছিস না, কিন্তু তোর মানুষকে ধ্বংস করতে হবে, তার কারণেই আজকে তোর চ্যানেলের উপর দিয়ে গেল। এটা মাথায় রাখবি। এই যে মানুষকে তুই নগণ্য ভাষায় আজ থেকে না, ডে 1 থেকে বলিস, তোর থেকে আমরা জেনেছি কিভাবে চামড়ার ব্যবসা করতে হয়, কিভাবে রাখেল রক্ষিতা হতে হয়, কিভাবে ভাসুরও বেড পার্টনার হয়, তোর থেকে আমরা জেনেছি। এবং কেউ তো বলতে গেলে 10 বার চিন্তা করবে যে আমার একটা ভাসুর আছে যে আমাকে বোনের ন্যায় দেখে, কিন্তু সেই সম্পর্কটা তোর কাছে তো কি নগণ্য, তুই বুঝিয়ে দিচ্ছিস। তোর কাছে দিদিমা ঠাকুমারা হচ্ছে বড় আয়া, যার কারণে তুই নিজেও জানিস যে এটা তো আমি করে দেখাতে পারবো না, তাহলে মানুষকে আমি বলতে পারবো খুব ইজিলি, যার কারণে তাহলে মানুষের সর্বনাশ, মানুষের ভালো করতে পারবি না। আমরা কেউ কারো ভালো করতে পারি না, কিন্তু ভালো করতে পারি না বলেই তার খারাপ চাইবো, তার খারাপ হোক, তার সর্বনাশ হোক, এটাও চাই না। আর এইটা হাতে নাতে তোকে দেখিয়ে দিয়েছে। তোর বর মাথায় হাত বুলিয়ে দেয়, তুই অনেক আকাম করেছিস, যার জন্য তোকে তো রেডি থাকতেই হবে, তাই না? তুই যেগুলো করছিস, যেগুলো বলছিস সহ ক্রিয়েটারদের, সেটা তোর মুখে মানায়, সেই কাজগুলো তুই করে এসছিস। আজকে তুই যেই পথ তোকে টেনে নামানো হয়েছে, মানে তুই তোর মুখের লাগাম ছাড়া করে ফেলেছিলি, যাকে যা না তাই বলছিলি, তার কারণে তোরও শাস্তি ভোগ করতে হচ্ছে। তাহলে তারা যদি করে থাকে তাদের জন্য শাস্তি হবে। তুই বলে এইখানে তো সতী হয়ে গেলি না, তাই না? তুই যাকে যা পারছিস তাই বলছিস, যাকে যা পারিস, বুঝলি কি না? নাম ধরে সমালোচনা করব, তোকে বলবো আজ থেকে, ঠিক আছে? না তাতে তোকে বলছি না তুই আমায় 63 বুড়ি বলিস না, বল, কিন্তু যুক্তিপূর্ণ কথা বলবি। যখন পাচ্ছিস না, লেজে পাড়া পড়ছে, যখন তোর মুখোশটা খুলে যাচ্ছে, তখনই তোর এইসব ভাষা। যাই হোক, ভগবান তো উপরে একজন আছে। এই যে সুনামি বল, এই ভূমিকম্প বল, তারপর এই কি বলবো, হলকা বান বল, মেঘ ভেঙে বৃষ্টি বল, এগুলো সব প্রাকৃতিক দুর্যোগ রে। এর পিছনেও একজনের হাত আছে, বুঝলি? তাহলে সেটাই বলছি, এমন কিছু বাড়াবাড়ি করিস না যে নিজেকে নিজের ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। চলো লেলো আটানা কিলো লেলো, তুই আমাকে ইয়াদ করেছিস। শোন, তুই লাস্টেই ছিলি যাকে আমার ক্ল্যারিফিকেশন দিতে বসতে হবে না, কখনোই দেবো না। কারণ কি বলতো, তোরা হচ্ছিস এক একটা নোংরা। আজকে যাকে বলছিস মাতাল, মানে ফোকলাকে, সেই ফোকলুকে তোর চোখে একদিন ছিল ইউ আর রক। তাহলে তোর মেন্টালিটি পরিবর্তন হয়েছে, তুই কি করে বোঝাবার চেষ্টা করছিস বলতে পারছিস? সীমাকে এখন সাপোর্ট করছিস কি কারণে? কারণ সীমা বাচ্চার বাবার এগেনস্টে মুখ খুলেছে, আর তুই কি করছিস? এইটাকে কাজে লাগাচ্ছিস যে বাচ্চার বাবা নোংরা, ভুল। সত্যিই তাই, সবাই সবার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কেউ কম কেউ বেশি, কিন্তু দোষ কম বেশি সবাই করেছে।
ধোয়া তুলসী পাতা যদি বাচ্চার বাবা নিজেকে প্রমাণ করার চেষ্টা করে কোনোদিন পারবে না। আর সীমা যদি আজকে এতদিন পর এগুলো বলে যদি মনে করে যে সেই সময় বলিনি আজকে বলে লাভবান হবো, আমার মনে হয় না কোনো দিক থেকে হবে। তাতে কি হচ্ছে, সীমা যে একটা শপথ নিয়েছিল যে কোনোদিন মুখ খুলবো না, আমার মতে সেটা করলে আমার মতে মানুষ সত্যি করেই হ্যাঁ জানছে, জানাটার তো কোনো মানে শেষ নেই। বাচ্চার বাবা ধোয়া তুলসী পাতা নয়, তার সমর্থন ছিল বলেই এইগুলো করেছে। এই তো দেখলাম বোধহয় তনুজাকে ইপুর একটা ভিডিও 1 বছর আগের ভিডিও কমিউনিটিতে দিয়েছে, তাদের পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে ডান হাত দিলে বাঁ হাত জানবে না, আজকে ডান হাত দিলে বাঁ হাত জেনে যাচ্ছে সহজেই। এইটা তো হওয়ার ছিল, চোরা গুপ্তা বলে কিছু নেই, যারা দিচ্ছে তারা ভালোবেসেই দিয়েছিল, কিন্তু এই ভালোবাসাটা একটা ভিক্ষায় পরিণত হয়ে গেছিল। বাচ্চাটার লাগার বদলে বাচ্চাটা বাড়ির জিনিসপত্র হয়ে যাচ্ছিল। বাচ্চাটাকে ভালোবেসে খেলনা দেবে, জামা কাপড় দেবে, এই দেখছি বাচ্চাটা পরিবার একদম লাভবান হয়ে গেছে। গেট টেট তো এখন পাঁচিলটা ছিল, আমার অবাক লাগছে। যাকে সেটা যারা দেখার, যারা বোঝার, যারা কালা ছোড়াছুরি করার তারা করবে, কারণ এইগুলো দিয়ে মুখ বন্ধ করা যায় না। আর আমি সবচেয়ে বড়, আমি নিই বলেই হাত তুলে দিলেই সে অনেস্ট বা সতী হয়ে যায় না। লেলো, তোকে নিয়ে বলতে বসেছি, শোন, বাচ্চার বাবার পিছনে যে লেগেছিস, জুতিয়ে তোর মুখ লম্বা করে দেবো জানিস। আমি নিজেকে খুব সংযত করার চেষ্টা করলেও তোর বেলায় না আমি হতে পারি না। তুই ক্যাথাকে কখনো ভালো বুদ্ধি দিসনি, তুই জানতিস ক্যাথার সাথে ইউআর রকের একটা সম্পর্ক আছে, তখন সেগুলোকে তোল্লাই দিয়ে গেছিস, আশকারা দিয়ে গেছিস। আজকে বললে হবে? হ্যাঁ, আজকে বললে হবে? বাচ্চার বাবার দোষ কখন কি দেখেছিস? আর গিফট সবাই এইরকম পায়, আর বাচ্চার যার বাড়িতে আছে তাকে মানুষে বেশি ভালোবেসে বেশি গিফট দেওয়ার চেষ্টা করে। আমি এগুলোকে সাপোর্ট করবো না, কারণ এইটা নিয়ে তোলপাড় হচ্ছে, সেটা অন্য বিষয়। কিন্তু কি কারণে তোরা ক্যাথাকে সাপোর্ট করেছিলি? কি কারণে? বাচ্চাটার জন্য তার কাছে আসে, সে নিজে বলেছে যে আমার ডিভোর্স চাই, বাচ্চা চাই না। আমি যদি ভুল না হয়ে থাকি, তাহলে এইটাকে আমরা সাপোর্ট করতে পারি না। মা বাচ্চা নেবে, মা বাচ্চার জন্য লড়াই করবে, তাহলে কি করছে? সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তার ভবিষ্যৎ কি তোরা দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছিস। আজকে তোর মনে হচ্ছে বাচ্চার বাবাকে বুড়ো বলি, নোংরা বলি না? বাচ্চার বেশ করেছি, বাচ্চার ঠাম্মি বড়দার মাঝখানে তোর ফটো, তুই সারা দিন ধরে ওই নিরঞ্জন বাবুর পিছনে পড়ে থাকতিস, তোকে জুতোর বাড়ি, জানিস তো। আজকে তোর মনে হচ্ছে যে সীমাকে সাপোর্ট করা যায়, তাই না? কিন্তু এই সীমাকে তুই কি বলেছিস? পাতানো দিদি, নোংরা যা ইচ্ছা তাই বলেছিস। আজকে কেন সীমার কমেন্ট বক্সে তোকে দেখা যাচ্ছে, কেন লাইভে গিয়ে তোর কমেন্ট করতে দেখতে হচ্ছে? কারণ তোরা হচ্ছে স্বার্থন্বেষী, স্বার্থপর, স্বার্থ ছাড়া তোরা এক পা এগোতে পারিস না। তোদের মতন কিছু সাপোর্টারের জন্য, ভিউয়ার্সের জন্য আজকে ক্যাথার এই অবস্থা। বেশি বাড়াবাড়ি করবি, জুতো দিয়ে একদম আগা পাঁচতলা বলে দেবো না, মুখের ভাষা। জুতো মানে তো আর পায়ের জুতো না। তাহলে গুপ্তি বলার আগে 10 বার চিন্তা করবি। গুপ্তি এমন কোনো কাজ করবে না গুপ্তির দিকে কেউ আঙুল তুলতে পারে। এখন এরা বলছে, এরা বুঝতে পেরেছে, এরা সেই সময় কাজলকে নিয়ে আতুর কাটিয়েছে, আতুর ঘর থেকে তুলেছে, তাদের মুখে এগুলো মানায় না। আর এগুলো বললেই তারা এখন বলতে বসেছে কাজলের সাথে আমার নাকি সাক্ষাৎ হয়েছে। সেটা আমি জানি কি হয়েছে না হয়েছে, আর আমার ভালোবাসার মানুষরা জানে কি হয়েছে না হয়েছে, আর যারা বলছে তারাও জানে, কিন্তু তাদের বলতে হবে। তারা তো চেয়েছিল আমি রিম্পার চুলের মুঠি ধরি আর রিম্পা আমার চুলের মুঠি ধরি, চুলিটা হয়, যেটা এখনো পর্যন্ত চালানোর চেষ্টা করছে। কিন্তু বিফলতা এবং সফলতা কোনোদিন পাবে না। শোন, তোর মতো নষ্টা চরিত্রে আমি বলছি লেলোকে, তুই একটা পরকীয়াকে শুধু সাপোর্ট না, পরকীয়ার পুরুষটাকে বলেছিস ইউরা রক। তার মানে তোর মন মানসিকতা কত খারাপ। যার সাথে বিবিচে তারা 5 দিন আগে রেখে গেছিল, বিয়ের 5 বছর পর এখন তাদের মনে হচ্ছে যে আজকে দেখছিস, দেখ ক্যাথাকে তো কিচ্ছু ভালো সুবুদ্ধি দিতে পারিসনি। আজকে ক্যাথা কি করে বেড়াচ্ছে, দেখ, কষ্ট লাগছে। এখন ক্যাথার এগেনস্টে বলতে গেলে আমার 10 বার চিন্তা করতে হয়, কিন্তু এর জন্য ও নিজেই দায়ী, তাই না? আজকে বাচ্চাটাকে নিয়ে আলাদা থাকলে আজকে ওর ভবিষ্যৎ জল করতো, দারুণ ইনকাম করতো, দারুণ ভিউজ ছিল। আজকে দেখ তলানিতে এসে ঠেকেছে। একমাত্র তোদের ভুল বুঝিয়ে গেছে, তোদের আইওয়াশ করেছে বাচ্চা নেবো। আজকে বাচ্চার জায়গায় আছে, আর মা মায়ের জায়গায় আছে। তাহলে কি করেছিস তোরা বাচ্চার পরিবারটাকে ধ্বংস করার কাজে লেগেছিলি। বাচ্চার ঠাম্মিকে ছাড়িসনি, বাচ্চার বড়দাকে ছাড়িসনি, আর তোকে আমি ছাড়বো কি করে ভাবলি? প্রত্যেক ভিডিওয়ে তোর জন্য 5 মিনিট আমার বরাদ্দ থাকবে, বুঝলি লেলো? নষ্টা মেয়ে ছেলে, ও আবার বলতে বসেছে আজকে সীমা খুব ভালো হয়ে গেছে না? সীমা বাচ্চার বাবার এগেনস্টে বলছে বলে সীমা খুব ভালো হয়ে গেছে। তাহলে তোরা কত বড় ধান্দাবাজ দেখ, তোরা প্র্যাকটিক্যাল জীবনে বড় ধান্দাবাজ। আজকে তোদের সাপোর্টে মেয়েটা রসাতলে গেছে। অবশ্যই মেয়েটা নিজের কারণে নিজে দোষী, তারপরেও বলবো তোরা ভালোকে ভালো বলতে জানিস না। আজকে সীমাকে সাপোর্ট করছিস, ও যেহেতু বাচ্চার বাবার এগেনস্টে মুখ খুলেছে, তাহলে এখানে কত বড় ধান্দা তোর লেগে আছে। চল ফোর, আবার আসবো, বেশি কথা বলবি, বুঝেছিস?
একদম কি করব মুখের ভাষা দিয়ে, না কোনো রকম ফিজিক্যাল হবো না, ভায়োলেন্সের কোনো ব্যাপার নেই। তোর চরিত্র আজকে সবার কাছে পরিষ্কার। ছেলের সামনে নষ্টা আলোচনা করিস, তোর আবার বড় বড় কথা, জুতি আগা পাঁচতলা দেবো মুখের ভাষায়, বুঝলি? লেলো 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 আটান্নার কিলো কিলো। খুব ভালো লাগছে সীমাকে, হ্যাঁ কমেন্ট বক্সে তোকে ঘুরে বেড়াতে দেখতে পাচ্ছি, বুঝলি কি না? হ্যাঁ বাচ্চার বাবার এগেনস্টে চলে গেছে ও, তুই তাকে একবারে চেটে পুটে দিচ্ছিস, তাহলে কত বড় বজ্জাত, কত বড় হয়াকার। পরেরগুলো বসিয়ে নাও নিজের মনের মতন করে। চলো বন্ধুরা, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবো। পরের ক্ষতি চিন্তা করলে পরের জন্য গর্ত খুলে সেই গর্তে নিজেকে পড়তে হয়, বর বেচুনি, বুঝলি কি না? এটা জাস্ট একটা ভগবান দিল, এরপরে আরো অনেক কিছু হতে পারে, বুঝলি কি না? তোর চ্যানেল তোর কাছে কত প্রিয় সেটা হাইলাইট করতে গিয়ে তুই বোঝাস আর কারো চ্যানেল তাদের কাছে প্রিয় না। মাথায় রাখবি, অন্যের জন্য কবর খুললে, অন্যের জন্য গর্ত খুলে সেই গর্তে তোকে পড়তে হয়। চলো বন্ধুরা, আজকে এইটুখানি, আর একটা ভিডিওর সাথে অবশ্যই আসবে। লাভ ইউ অল।